নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সেরা 10। কন্যাকুমারী থেকে ধ্যান শেখার পথে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা মোদির। বিমানে বসেই সেখান থেকেই সংকল্প বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীর তো ভারত তৈরির সংকল্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ৪৫ ঘন্টার ধ্যানে বসে মোদির ভারত চেতনা, ভবিষ্যৎ দিশার সংকল্প। চিঠি লিখে দেশের মানুষকে সেই সংকল্পের কথাই জানালেন নরেন্দ্র মোদী। মোদির সংকল্প, তিনি বলেন 10 বছরে দেশের 25 কোটি মানুষ দারিদ্র্য সীমার উপরে। G20 সম্মেলনের সাফল্য ভারতকে আন্তর্জাতিক স্তরে শক্তিশালী আসনে বসিয়েছে, বিশ্বের অন্যতম শক্তি হিসেবে স্বীকৃতি আদায় করে নিয়েছে। আন্তর্জাতিক দুনিয়া ভারতের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে, সেই লক্ষ্যেই দেশকে এগিয়ে যেতে হবে। লক্ষ্য 2047, দেশকে সেদিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বার্তা মোদির। মোদি তাঁর চিঠিতে লিখেছেন, দেশের সংস্কার কখনো একমাত্রিক হতে পারে না। সংস্কার বাস্তবায়ন এবং রূপান্তরকরণের মধ্যে দিয়েই লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে। কাজের গুণমান বিচারে জিরো ডিফেক্ট জিরো এফেক্ট মন্ত্র মেনে চলার কথাও বলেন মোদি। 4 জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশ। গণনার আগেই মোদির এই সংকল্পকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। বিকশিত ভারত গড়তে নিজেদেরই সময়সীমা বেঁধে দেন মোদি। স্বামীজির মন্তব্যকে হাতিয়ার করে প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে বলেন, স্বাধীনতা অর্জনের সময়ে যে সুযোগ এসেছিল, আবার সেই সুযোগ এসেছে। নিজেদের সেই কাজে উৎসর্গ করার লক্ষ্যমাত্রাও স্থির করে দেন তিনি। আগামী 25 বছরকেই সেই সুবর্ণ সুযোগ বলে দাবি করেন মোদি। খুব সচেতনভাবেই মোদি তাঁর চিঠিতে ইন্ডিয়া শব্দটি এড়িয়ে গিয়েছেন, ইন্ডিয়ার বদলে ভারত শব্দটি ব্যবহার করেছেন। কলকাতা টিভি। নতুন করে সন্দেশখালী, বসিরহাট, হিঙ্গলগঞ্জ এবং ভাঙড়, কোথাও তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ, কোথাও আবার খুনের চেষ্টা, কোথাও আবার বিজেপির ওপর চড়াও হওয়ার অভিযোগও সামনে এসেছে এবং সেই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গণনার ঠিক আগের দিনই নতুন করে বাংলার বিভিন্ন জায়গায় উত্তেজনা। সাত দফার ভোট শেষ, নজর ফলাফলের দিকে। ভোটের আগে হোক বা ভোট আবহে, খুন, হাতাহাতি, বোমাবাজি সহ বিক্ষিপ্ত ঘটনায় উত্তপ্ত হয়েছে বাংলা। এবার ভোটের পরেও বাংলায় অশান্তির আঁচ। কখনো ইডি আধিকারিকের ওপর হামলা, কখনো আবার নারী নির্যাতন, জমি দখলের অভিযোগ। ভোটের আগে থেকে বারবার শিরোনামে উঠে এসেছে সন্দেশখালী। ভোট মিটতেও এড়ানো যায়নি বিক্ষিপ্ত অশান্তি। সন্দেশখালীতে তৃণমূলের উপপ্রধান সহ একাধিক কর্মীকে হুমকি, ভয় দেখানোর অভিযোগ। কাঠগড়ায় গেরুয়া শিবির। তৃণমূলের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ বিজেপির। সন্দেশখালীর বেরমজুরেও অশান্তি আবহ। গ্রামে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ পুলিশ ও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূল কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বসিরহাটের মুকুন্দপুরের ঘটনা, থানায় লিখিত অভিযোগ দায়ের আহত তৃণমূল কর্মীর। 1 জুন ভোট দেওয়াকে কেন্দ্র করে হিঙ্গলগঞ্জে তৃণমূল বিজেপি সংঘর্ষ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পরেই বিজেপি কর্মীদের বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ। ইট পাটকেল নিয়ে বেধড়ক মারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়। কাশীপুরের মাঝেরহাটে 2 তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ। একাধিক তৃণমূল কর্মীকে গ্রামে ঢুকতে বাধার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। তৃণমূলের মহিলা সমর্থকদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। কুলতলির 144 নম্বর বুথের ঘটনা। কুলতলি থানায় অভিযোগ দায়ের আহত মহিলার। জামতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি আহত 2 জন। গোলমাল অশান্তির মোকাবিলায় 19 জুন পর্যন্ত রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী। 400 কোম্পানি বাহিনী রাজ্যের বিভিন্ন এলাকায় মোতায়েন থাকবে, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। এর আগে 6 জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে জানায় কমিশন। কলকাতা টিভি। গত রায় রেজাল্ট নিয়ে তাই টেনশন নেই বর্ষিয়ান তৃণমূল নেতা। কখনো সহজ পাঠ হাতে, আবার তৃণমূল প্রার্থী। প্রায় 1.5 মাস ধরে চলেছে লোকসভা নির্বাচন। 7 দফায় হয়েছে ভোট গ্রহণ। 7ম দফায় ভোট ছিল বাংলার 9টি আসনে, তার মধ্যে ছিল দমদম। স্বাভাবিকভাবেই প্রচারের জন্য সবথেকে বেশি সময় পেয়েছিল এই কেন্দ্রগুলির প্রার্থীরা। প্রায় 2 মাস ধরে প্রচার চালিয়েছেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়। ভোট মিটে গেছে, ফল জানতে আর কয়েক ঘন্টা মাত্র।
কোনো টেনশন নেই বর্ষিয়ান তৃণমূল নেতার। বাড়িতে রিল্যাক্সড মুডে রয়েছেন তিনি। হাতে রয়েছে সহজ পাঠ। কখনো নেমে পড়লেন বাড়ির কাছের সুইমিং পুলেও। রিল্যাক্স করেছি, বই টই পড়ে, গান শুনে, বন্ধুদের সাথে আড্ডা মেরে। আজকে একটু কাজ আছে, আজকে এখন কাউন্টিং এজেন্টদের মিটিংয়ে যাচ্ছি। দুপুরে কাউন্টিং হল দেখতে যাব। অন্য ব্যবস্থা ঠিক হয়েছে কিনা সেটা দেখব। লোকসভা ভোটের জেরে সভা সমাবেশ করতে হয়েছে তীব্র দাবদাহে। আর সৌগত রায়ের ভোট ছিল শেষ তথা সপ্তম দফায়। গরমের মধ্যেই দমদম চষে বেরিয়েছেন সৌগত রায়। টানা প্রচার চালিয়েছেন বর্ষিয়ান এই নেতা। মানুষের কাছে ছুটেছেন, তাই এখন নিশ্চিন্ত। জিতলে ফের সংসদে পা। 100% আশাবাদী সৌগত। দমদম থেকে জয়ন্ত মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি। সেরা দশে এখন সময় একটা ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন সেরা 10। ভোটের চিন্তা শেষ, এখন চিন্তা ফলাফলের। জয় না হার, আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছে প্রার্থীরা। যদিও চিন্তাকে দূরে রেখেই স্বাভাবিক জীবনযাপনে মনোসংযোগ করেছেন মিতালি দাস। মিতালি বাগ দলমত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আরামবাগের তৃণমূল প্রার্থী। ভোট পর্ব মিটেছে, এখন অপেক্ষা ফল প্রকাশের। ইতিমধ্যে বুথ ফেরত সমীক্ষা প্রকাশ্যে আসতেই কার্যত ঘুম উড়েছে রাজ্যের শাসক দলে। যদিও জয় নিয়ে যথেষ্ট আশাবাদী তৃণমূল, তাই আপাতত খোশ মেজাজেই রয়েছেন তৃণমূলের অধিকাংশ প্রার্থী। ভোট ঘোষণার পর থেকেই বাধা ধরা রুটিনে দিন যাপন করছেন মিতালি বাগ। প্রায় 2-2.5 মাস ধরে লাগাতার প্রচারে নিজেকে ব্যস্ত রেখেছিলেন তিনি। কিন্তু ভোট পর্ব মিটতেই স্বাভাবিক ছন্দে ফিরেছেন আরামবাগের তৃণমূল প্রার্থী। সহজ সরল গ্রাম্য জীবনধারায় ফের নিজেকে উজাড় করে দিয়েছেন মিতালি বাগ। গ্রামের অনুষ্ঠান, বাড়ির যাবতীয় কাজের পাশাপাশি সামাজিক কাজের সঙ্গেও নিজেকে যুক্ত করেছেন তিনি। শনিবার দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয় একটি হনুমান। মিতালি বাগের কাছে খবর যেতেই তড়িঘড়ি সেই হনুমানের চিকিৎসা এবং সেবা শুরু করে দেন তিনি। হনুমানটিকে সুস্থ করে তুলে দেন বন দপ্তরের হাতে। শুধু পশুপ্রেমী নয়, দলমত নির্বিশেষে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের উপকারেও নিজেকে উজাড় করে দিয়েছেন মিতালি বাগ। স্বাস্থ্য কার্ড ছিল না বলে মিতালি বাগের দ্বারস্থ হন এক সিপিএম কর্মী। দল অন্য হলেও তাকে স্বাস্থ্য কার্ড পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন মিতালি। এইভাবেই নিত্যদিনে নানান সামাজিক ধর্মীয় কাজে নিজেকে মেলে ধরেছেন মিতালি বাগ। গা ভাসিয়েছেন স্বাভাবিক ছন্দে। তার কাজে খুশি সাধারণ মানুষ। আরামবাগ থেকে দীপাঞ্জন রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। বৃষ্টির ফলে স্বস্তিতে চা বাগান কর্তৃপক্ষ। ডুয়ার্সের তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল। ফলে উৎপাদন কম হয়ে যাওয়ায় চিন্তা বেড়েছিল কর্তৃপক্ষের। এবার বৃষ্টিতে উৎপাদন ভালো হবে, আশাবাদী বাগান কর্তৃপক্ষ। উত্তরবঙ্গে বৃষ্টিতে যেন প্রাণ ফিরে পেলেও চা বাগান। টানা গরমে শুকিয়ে যাওয়া চায়ের পাতা ধীরে ধীরে সতেজ হয়ে উঠছে। ফলে খুশির হাওয়া ডুয়ার্সের চা বাগানগুলিতে। সবুজে ঘেরা ডুয়ার্সের তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল। বৃষ্টি না হওয়ায় ব্যাপকভাবে কমে গিয়েছিল চা বাগানগুলোর উৎপাদন। চা গাছের গোড়ায় এখন প্রায় 1.5 ইঞ্চি জল জমেছে। এতে উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশাবাদী চা বাগান কর্তৃপক্ষ। এই বৃষ্টিটা তো আমার জন্য না, সবার জন্য ভালো হয়েছে। আর এই বৃষ্টিটা বেনিফিট আমরা 5-7 দিন পরে পাবো। মে মাসে আমরা অলমোস্ট 65% ক্রপ যে আছে কম্পারিজনালি লাস্ট ইয়ার, এটা আমরা বিহাইন্ড আছি। আর আশা করি না এটা মেকআপ করা যাবে, কেন কি মে মাসটাও শেষ হতে চলেছে। তবে আমরা এক্সপেক্ট করি কি জুন মাস ভালো যাবে। আগার বৃষ্টিটা যেমন হয়েছে আর একটু হলে আমাদের জুন মাসটার উপর আশা আছে কি ভালো হয়ে যাবে। চা পাতা উৎপাদনে 60% লোকসান হয়েছে, জানালেন ডুয়ার্সের ব্রাঞ্চ ইন্ডিয়ান टी एसोसिएशনের চেয়ারম্যান टी.एन. पांडे। 50% डुआर्स और 100% तराई का जो गार्डन था वो ड्रॉट में बहुत ही सफ़र किया है। इसमें सारे जितने भी गार्डन हैं उसका 50% से लेकर के 80% क्रॉप लॉस हुआ है 2 महीने के भीतर में। इसके ऊपर में टोटल डिपेंड करता है चाय बागान का जो भी परिवेश होता है, ये बारिश के ऊपर ही डिपेंड करता है। और पानी होने से डेफिनेटली चाय बागान में सुधार होगा। আলিপুরদুয়ার থেকে অজয় শাহ রিপোর্ট, কলকাতা টিভি। সেরা দশে এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছে বিরতির পর আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর, দেখছেন সেরা 10। এই মুহূর্তে নজর রাখবো যে খবরের দিকে। ফের গণনার দিন উত্তপ্ত হয়ে উঠেছে। গণনার আগের দিন উত্তপ্ত সন্দেশখালী, এবং যেমনটা জানা যাচ্ছে পুলিশের সঙ্গে ফের বচসা গ্রামবাসীদের। এমনকি এক মহিলার গায়ে হাত দেওয়ার অভিযোগ সামনে এসেছে। বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, ঠিক কি জানা যাচ্ছে, কি অভিযোগ সামনে আসছে, কি কারণে ঘটনার সূত্রপাত? দেখো, ফের উত্তপ্ত সন্দেশখালীর আগালাটি গ্রাম পঞ্চায়েতের গতকালকে পরে 24 ঘন্টা কাটতে, গতকালকে মনপাড়ায় যেমন দেখা গিয়েছিল তার 24 ঘন্টা কাটতে না কাটতে ভুইয়াপাড়া সেই সরবেরিয়া আগালাটি গ্রাম পঞ্চায়েতে, সেখানে অমর ভুইয়ার বিজেপি নেতা ওরফে গড়া, তার বিরুদ্ধে যে অভিযোগ পুলিশের ওপরে ইট বৃষ্টি, পরিকল্পনা করে মারধর, একাধিক অভিযোগ ছিল এই গড়ার বিরুদ্ধে। আজকে যখন যায় তার বাড়িতে পুলিশ তল্লাশি করতে যায় এবং তাকে ধরতে যায়, সেই সময় গড়া বাড়িতে ছিল না এবং পরিবারের লোকজন ছিল, এমন অভিযোগ ওখানকার, অর্থাৎ ওই গ্রামের মানুষের অভিযোগ, অর্থাৎ মহিলাদের অভিযোগ, পুলিশ তাদের গায়ে হাত দিয়েছে। এই অভিযোগের ভিত্তিতে পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ করে এখানকার স্থানীয় গ্রামবাসীরা, বিশেষ করে মহিলা যে র্যাব এবং মহিলা পুলিশ কনস্টেবল ছিল তাদেরকে ঘেরাও করে একাধিকবার বিক্ষোভ প্রচেষ্টা শুরু হয়। ইতিমধ্যে অমর ভুইয়া কিন্তু বাড়িতে গেলে তাকে খোঁজ পাওয়া যায় না, এই নিয়ে কিন্তু একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছে। তারা অভিযোগ করছে যে অমর ভুইয়াকে তাকে গ্রেপ্তার করতে হয়েছে পুলিশ, গ্রেপ্তারের প্রতিবাদে, অর্থাৎ কোনো ধরপকড় করা যাবে না। গতকালকের থেকে এই স্লোগান, অর্থাৎ সেই হুমকি দিয়েছিল গ্রামবাসীরা, সেই পুনরাবৃত্তি ঘটনা ঘটলো সেই সরবেরিয়ার আগালাটি ভুইয়াপাড়ায়, যে কাউকে আটক বা ধরপকড় করা যাবে না, যার জন্যই আজকে ধরতে গেলে পুলিশ, তার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ ছিল পুলিশের ওপরে যে মারধর এবং হেনস্থা, একাধিকভাবে পরিকল্পনা করে পুলিশকে মাথা পাঠিয়ে দেওয়া, ইট বৃষ্টি করা, একাধিক এই প্ররোচনা দিয়েছিল অমর ভুইয়া ওরফে গড়া। তাকে ধরতে গিয়ে আজকে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে, বিশেষ করে সন্দেশখালী থানার বিশাল পুলিশ বাহিনী। একদিকে রাজ্য পুলিশ, অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ আনে। গ্রামবাসীদের অভিযোগ, কোনো ধরপকড় করা যাবে না, কোনো আটক বা গ্রেপ্তার করা যাবে না, যদি করতে হয় তাহলে তাই মতো খুব উগড়ে দিয়েছে এবং তারা একদমই। আপাতত ধন্যবাদ তোমায় সঞ্জিত। আমরা কথা বললাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সেরা 10 আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।